ওর কথা কম বলা ভালো, ওর কথা কম বলা ভালো। গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1% রয়েছে। এইসব লোককে কেন দিল্লি পাঠাবে? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না, প্রধানমন্ত্রী গঙ্গার নিচ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন, ওনাকে ডাকলে উনি আসেন না, নিজে করে না, অন্যকে করতে দেয় না। এমপি ল্যাডের বই ছাপাতে বলুন না, কোভিডে 1 প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন, একই অবস্থা সাজদা বিলে, একদিনও মুখ খোলেনি পার্লামেন্ট। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এর নিচে। কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ, এই ধরনের নির্বাক, এই ধরনের সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না? আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে। রাজু বিস্তা, সুকান্ত মজুমদার, প্রত্যেকটা এমপি, শান্তনু ঠাকুর, প্রত্যেকটা এমপি কাজ করেছে এবং ভোটের সময় এমপি লেডে খরচের বই বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। তারা পার্লামেন্টে ভোকাল ছিল। আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেক দিন দেখতে পাবেন। ওদের কাউকে দেখতে পাবেন না। কংগ্রেসের এক মহিলা নেত্রী বলছে সিপিএম যেখানে দাঁড়াচ্ছে সেইখানে প্রচার করবেন না, আইএসএফ যেখানে দাঁড়াচ্ছে সেখানে প্রচার করবেন না। ওই পিন্ডি চটকে গেছিল, ওদের অবস্থা খুব খারাপ। বিধানসভায় সংখ্যা নেই, এখানেও ওদের মীনাক্ষীকে পাঠিয়েছিল ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতাতে আমার বিরুদ্ধে। 21 সালে কোন প্রবীণ নেতা ওদের যায়নি। যখন ভোটে বাজার ভালো থাকে তখন এরা লড়ে। যখন এই বুড়ো নেতাগুলো শিখবে, বয়স্ক নেতা, এদের আমি রেসপেক্ট দিয়ে বলছি, এরা যখন দেখে বাজার খারাপ নিজেরা লড়ে না। আমার বিরুদ্ধে মীনাক্ষীকে পাঠিয়েছিল যাতে সনাতনী ভোট কেটে মমতা ব্যানার্জিকে জেতানো যায়। ওর জামানত জব্দ হয়েছিল। এরা সব্যসাচী ভট্টাচার্যের জামানতটাও জব্দ করতে হবে যাতে 10,000 টাকা যেটা জমা করাবে ফেরত না পায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।